আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে আপনাদেরকে আমার ফুলবাগান পরিদর্শন করাই, যেটি আমি আমার বাড়ির ছাদের উপরে খুব ছোট্ট পরিসরে স্টার্ট করেছি। এখানে মূলত ফুলের গাছই বেশি আছে, পাশাপাশি কিছু সবজির গাছও লাগিয়েছি। আই হোপ আপনারা এনজয় করবেন। সেই সাথে যারা নতুন ছাদ বাগান করার ইচ্ছা পোষণ করছেন, তারা এখান থেকে ভালো আইডিয়া জেনারেট করতে পারবেন। তো চলুন ছাদে যাই। নানা রং ফলে ফুলে ছড়িয়ে শিল্পীর ছোঁয়া এক আছে জড়িয়ে। নানা রং ফলে ফুলে ছড়িয়ে নানা রং এটা রেইন লিলি মূলত গ্রীষ্ম বর্ষাকাল জুড়ে ফুল দেয়। ফুল ফুটলে অত্যন্ত চমৎকার লাগে। গাছটি দেখতে পেঁয়াজ গাছের মতো, পেঁয়াজের মতো নিচে দানা হয়। এটা একটা তুলসী গাছ লাগিয়েছি আমরা, এটার নাম মশরুস। আমার পছন্দের অনেক সুন্দর একটি ফুল এটা। এখানে আরো অনেক ফুল গাছ আছে, চলুন এক এক করে সবগুলো পরিচয় করিয়ে দিচ্ছি। এটা ক্যালেন্ডুলা, এটার নাম নয়নতারা, একটি লাল এবং আরেকটি পার্পল কালারের। ওটা অনেক সুন্দর দেখায় এগুলো। এবং পাশে এগুলো হলো চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা অলসো ইজ বিউটিফুল ফ্লাওয়ার, যেমন এখন দেখতে পাচ্ছেন। এটার নাম কাটামুকুট। কাটামুকুট গাছ অনেক বড় হয়, কণ্টকাযুক্ত, এবং এটার শাখা প্রশাখা থেকেই নতুন চারা উৎপাদন হয়। আছে জড়িয়ে নানা এটা একটা ফুল অনেক সুন্দর ফুটেছে, মাশাআল্লাহ। ছড়িয়ে এগুলো ক্যালেন্ডুলা। নানা রং ফলে ফুলে ছড়িয়ে শিল্পীর ছোঁয়া এক আছে জড়িয়ে। এবং আমাদের রোজ অনেক সুন্দরভাবে ফুটেছে। রোজগুলো অ্যামাজিং। গোলাপ ফুলের সৌন্দর্য অনন্য। গোলাপকে ফুলের রানী বলা হয় এবং এর সুন্দর সুঘ্রাণও রয়েছে। কিছুদিন আগে আমরা ঢাকার অদূরে সাভারের বিরুলিয়া গ্রামে রোজ ভিলেজ তথা গোলাপ গ্রামে বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে আমরা গোলাপের কিছু চারা নিয়ে এসেছি এবং আমাদের ছাদে রোপণ করেছি। রোজ ভিলেজ রিসোর্ট, গোলাপ গ্রাম, সাভার, অথবা গোলাপ গ্রাম লোকেশন লিখে ইউটিউবে সার্চ দিলেই আমার ভিডিওটি পেয়ে যাবেন, অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আপনারা সেই ভিডিও দেখলেই গোলাপ গ্রামের সৌন্দর্য সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। আশা করি গোলাপ গ্রামের সৌন্দর্য দেখে অনেক ভালো লাগবে। এখানে আপনাদেরকে একটি কথা বলে রাখি, গোলাপের কিন্তু ভালোই পরিচর্যা করতে হয়। গোলাপে সময় মতো কীটনাশক দেওয়া, সময় মতো হরমোন প্রয়োগ করা এবং হাড় গুঁড়া সহ বিভিন্ন জৈব সার মাটির সাথে মিক্সড করে পরিচর্যা করলেই গোলাপ কিন্তু খুব সুন্দর ফুল দেয়। খুব সুন্দর বড় বড় ফুল হবে এইভাবে পরিচর্যা করলে। আর আমার এখানে কয়েক কালারের গোলাপ আছে, টকটকে লাল, হোয়াইট ইয়েলো, একটু ডিপ কালারের লাল, তারপরে আপনার গোলাপি কালার, এরকম কয়েক কালারের আছে, মাশাআল্লাহ। আধারের বনে বনে নয়নতারা, ক্যালেন্ডুলা, চন্দ্রমল্লিকা, উড়ন্ত কাটামুকুট, মুগ্ধ সীমানায় মশরুজ এবং গাঁদা। চমৎকার ফুল, নাইস বিউটিফুল ফ্লাওয়ার। এবং অ্যানাদার ফ্লাওয়ার হেয়ার, আমাদের আরো কিছু ফ্লাওয়ার্স আছে। আর এখানে আমরা দুটি লেবুর কলম চারা লাগিয়েছি। এগুলো আমরা গ্রাম থেকে নিয়ে এসেছি, অনেক সুন্দর বড় বড় লেবু হয়। আর এগুলো হলো মেহেদি গাছের কলম ডাল। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো গ্ল্যাডিটোরিয়াস, এটাকে গ্ল্যাডিওলাসও বলা হয়। এগুলো কলা গাছের মতো নিচ থেকে কুশি হয়ে চারা হয়, ওয়ান টাইম ফুল এগুলো। আর এটা হলো চন্দ্রমল্লিকা হাইব্রিড ফুল, অত্যন্ত সুন্দর দেখায় এই ফুলগুলো। আর এটা হলো আমাদের গাঁদা ফুল। আমার কাছে তিনটি কালার আছে, অরেঞ্জ কালার, ইয়েলো কালার এবং মাস্টার্ড ইয়েলো কালার। এটা আমাদের সুগন্ধি ফুল কামিনী। কামিনী সারা বছরই সুঘ্রাণ দেয়। এটার শাখা প্রশাখা উপর থেকে ছাঁটাই করে দিলেই অনেক ফুল আসে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আরেকটি সুগন্ধি ফুল, হাসনা হেনা। হাসনা হেনা আমার অনেক প্রিয় একটি সুগন্ধি ফুল। চলুন আমরা হাসনা হেনার গান শুনতে শুনতে বাকি ফুলগুলো পরিদর্শন করি। হাসনা হেনা ফুটেছে। এই ঘাস ফুলগুলোর নাম হলো পর্তুলিকা। পর্তুলিকা ফুলও অনেক সুন্দর দেখায় ফুটলে। এগুলো গ্রীষ্ম বর্ষাকাল জুড়ে ফুল দেয়, সারা বছরই প্রায় ফুল থাকে। আর এটা হলো পোলাও পাতা, তার পাশে যেটা এটা হলো পাথরকুচি পাতা। এবং আমাদের কিছু পুঁই শাকের গাছ ছিল, সেগুলোকে ফুল হিসেবে রেখে দিয়েছি পরবর্তীতে রোপণ করার জন্য। বললাম ওকে এই সুরভি পেলে কোথায়, কে দিল
আস্তে আস্তে এক্সটেনশন হচ্ছে আমাদের ফুল বাগান এবং এখানে দেখতে পাচ্ছেন অতিরিক্ত টব। পাশাপাশি আমরা কিছু সবজির গাছ লাগিয়েছি, যেমন এখানে দেখতে পাচ্ছেন বেগুনের চারা, এটা বোম্বাই মরিচ, বড় মরিচগুলো, এটা কালো মরিচ। আর এখানে কিছু গোলাপ এবং লেবুর কাটিং লাগিয়েছি। আশা করি ইনশাল্লাহ সবগুলোই নতুন পাতা গজাবে। পরবর্তীতে আপনাদেরকে আপডেট দেখাবো, আপডেট জানাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আশা করি। সুগন্ধে মন মন যে আমার লুটেছে, তুমিও যদি আল্লাহর প্রেমে আমার মতো ডুবতে পারো, দেখবে তখন সুন্দর এই ক্যালেন্ডুলা ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটেছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি অনেক মৌমাছির সমাগম হচ্ছে এখানে। গাঁদা ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটেছে, এটা মিক্সড কালার, দেখতে অনেক সুন্দর দেখায়। মশরুস ফুটেছে, চন্দ্রমল্লিকা ফুটেছে, যার কারণে অনেক মৌমাছির আগমন হচ্ছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এখানে রঙের বালতি, সিমেন্টের অতিরিক্ত বস্তা এবং অন্যান্য কৌটা ফুলের টব হিসেবে ইউজ করেছি। মাটির সাথে গোবর, জৈব সার, কোকোডাস্ট, হাড়গুঁড়া মিক্সড করে ফুল ও সবজির গাছ লাগিয়েছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি। আপনারা ইচ্ছা করলে এগুলো দিয়েই ছোট্ট পরিসরে স্টার্ট করতে পারেন। সেই কথা পাতাই প্রিয় দর্শক, এই ছিল আমার ছোট্ট পরিসরে বিগিনিং স্টেজের রুফ ফ্লাওয়ার গার্ডেনিং। আশা করি আপনারা সবাই এনজয় করেছেন। তবে অদূর ভবিষ্যতে পুরা ছাদব্যাপী ফুল, ফল এবং সবজি দিয়ে রুফ গার্ডেনিং স্টার্ট করব ইনশাআল্লাহ। তবে কেউ যদি হবি থেকে বা শখের বসে ফুল বাগান বা ছাদ বাগান করতে চান, প্রথমেই বড় আকারে না করে ছোট্ট পরিসরে নির্দিষ্ট কিছু ফুল, সবজি বা ফল দ্বারা শুরু করুন। আশা করি ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ।